নমস্কার বন্ধুরা, জলফুরিং কিচেনে আপনাদের স্বাগত। বর্ষাকাল পড়ে গেছে, মাছের ডিম কিন্তু পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে। তাই আজ একটু আপনাদের মাছের ডিমের বড়া করে দেখাবো। মাছের ডিমের বড়া যদি এই সমস্ত উপকরণগুলো দিয়ে করা যায়, একটু কিন্তু ভিন্ন স্বাদের হবে। এই মাছের ডিমের বড়া করার জন্য এখানে আমি মাছের ডিম নিয়েছি প্রায় 250 গ্রাম মতো। এটা কাতলা মাছের ডিম, এই যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আমি। এখানে নিয়েছি আদা কুচি, নিয়েছি এক টুকরো লেবু, কারি পাতা, নিয়েছি রসুন কুচি, নিয়েছি একটা বড় পেঁয়াজ কুচো করে নিয়েছি। আচ্ছা, এখানে নিয়েছি লবণ আর 1 চামচ মতো হলুদ। এই সমস্ত উপকরণ লাগছে। আর এখানে নিয়েছি সুজি আর বেসন। এই যে এটা হচ্ছে সুজি, আর এখানে নিয়েছি বেসন। বড়াগুলো সর্ষের তেলে ভাজবো, তাই সর্ষের তেল নিয়েছি। এই সমস্ত উপকরণগুলো দিয়ে আজকে একটু মাছের ডিমের বড়া করে দেখাই আপনাদের। তাই চলুন ভিডিওটা শুরু করা যাক। ডিমটা আগে আমি একটু ম্যারিনেট করে নিই। একটা বড় কাচের পাত্রে আমি ডিমটা নিয়ে নিলাম। এবার এতে আমি সমস্ত উপকরণগুলো একে একে দিতে থাকবো। দিয়ে দিলাম বেসন আর সুজি, পুরোটাই লাগবে। দিলাম হলুদ গুঁড়ো। এবার দেব কুচনো পেঁয়াজ, দেব রসুন কুচি, এবার আদা কুচি, কারি পাতা, লবণ আর লেবুটা দিয়ে দেবো। পাতাগুলো আমি কারি পাতার পাতাগুলো আমি ছাড়িয়ে রেখেছি। একটু লেবুর রস দিয়ে দিই। মাছের ডিমে একটা গন্ধ থাকে, লেবুর রস দিলে সেই গন্ধটা চলে যায়। আর যদি লেবুর পাতা দেওয়া যায়, যদি লেবু অনেক সময় ঘরে থাকে না, তখন লেবুর কাছে পাতাও কিন্তু কুচিয়ে দেওয়া যেতে পারে, এতে ফ্লেভার কিন্তু দারুণ আসে। এবার দিয়ে দিলাম কারি পাতা আর আদা কুচি আর বাকি রসুন কুচিটা। এই সমস্ত উপকরণগুলো আমি একসাথে মেখে নেব। দিয়ে দিলাম লবণ আর পড়ে থাকা বাকি উপকরণগুলো। ব্যাস, তাহলে আমি এখানে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কারি পাতা, লবণ, হলুদ